আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। অতীতের রামাজান। হযরত উরওয়া বিন জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি মদিনার 7 ফকিহের একজন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে যার তারবিয়াত ও প্রতিপালন। তার সম্পর্কে তার পুত্র হিশাম বিন ওরওয়া বলেছেন, আমার আব্বা সারা বছর সিয়ামের মধ্যে থাকতেন, শুধু 2 ঈদের সিয়াম হারাম দিনগুলো ছাড়া। সিয়ামের অবস্থায়ও তার মওত হয়েছে। সেদিন তাকে সিয়াম স্থগিত করার জন্য অনেক অনুরোধ করা হয়েছিল, কিন্তু তিনি ছিলেন অবিচল, কারো অনুরোধই শুনেননি। সারা জীবন সিয়ামের অবস্থায় থেকে আজর ও সওয়াবের জন্য আল্লাহর সামনে হাজির হব অসিয়ামের অবস্থায়, এটা যেন ছিল তার চিন্তার বাইরে। সারা জীবন সিয়ামের অবস্থায় থেকে আজর ও সওয়াবের জন্য আল্লাহর সামনে হাজির হব ও সিয়ামের অবস্থায়, এটা যেন ছিল তার চিন্তারও বাইরে। হিশাম বিন ওরওয়াই বর্ণনা করেছেন, হযরত ওরওয়ার পায়ে কঠিন সমস্যা দেখা দিল। তাকে বলা হলো, আমরা কি চিকিৎসক ডাকতে পারি? তিনি বললেন, তোমরা যদি চাও ডাকতে পারো। চিকিৎসক বললেন, কোনো উপায় নাই, পায়ের আক্রান্ত অংশ কেটে ফেলতে হবে। চিকিৎসক আরও বললেন, অজ্ঞানকারী শরবত পান করাতে হবে যাতে ব্যথার অনুভব না হয়। তিনি বলেন, আমি জ্ঞান হারাতে চাই না, আপনি আপনার কাজ করুন। আমার রব আমাকে তো এটা দিয়েছেন সবরি ইমতিহান নেওয়ার জন্য, তো আমি ইনশাআল্লাহ সবর করব। অজ্ঞান হওয়ার পর জ্ঞান ফিরে আসবে এই নিশ্চয়তা কি কেউ দিতে পারবে? তাহলে জ্ঞান হরণ করার অনুমতি কিভাবে দিতে পারবে? অজ্ঞান হওয়ার পর জ্ঞান ফিরে আসবে এই নিশ্চয়তা কি কেউ দিতে পারবে? তাহলে জ্ঞান হরণ করার অনুমতি কিভাবে দিতে পারি? মওতের সময় আমি তো পূর্ণ জ্ঞান ও আকলের হালতে থাকতে চাই। তাকে বলা হলো, অন্তত সিয়াম স্থগিত করুন, পানাহার করে একটু শক্তি অর্জন করুন। তার কথা, যে শক্তি আমার কাছে সিয়ামের কুরবানি দাবি করে, সেই শক্তির কি প্রয়োজন? তোমরা তোমাদের কাজ শুরু করো, আমি আমার কাজ শুরু করছি। এরপর তিনি এমন আত্মসমাহিত হলেন যে পা কাটা হলো, তিনি না আহ করলেন না ওহ। যখন বাম পা কর্তন করা সম্পন্ন হলো, তিনি বলতে লাগলেন, যদি তোমাকে নিয়ে যাওয়া হয়ে থাকে আফসোস নেই, কারণ তোমাকে আমি আগে পাঠিয়ে দিলাম। যখন বাম পা কর্তন করা সম্পন্ন হলো, তিনি বলতে লাগলেন, যদি তোমাকে নিয়ে যাওয়া হয়ে থাকে আফসোস নেই, কারণ তোমাকে আমি আগে পাঠিয়ে দিলাম। হযরত উরওয়ার আজাদকৃত গোলাম আব্দুল ওয়াহিদ বলেন, তার পা কাটা হয়েছে পূর্ণ আকলের অবস্থায় এবং সিয়ামের অবস্থায়। আল্লাহর কসম, তার পুরো বিষয়টি ছিল সীমাহীন বিস্ময়ের। আসলে বিস্ময়ের কিছু নেই, এমন মানুষের তো এমনই হওয়ার কথা। কার পুত্র তিনি? আল্লাহ রাসূলের হাওয়ারি ও সহচরীর পুত্র, যার মা হলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে বলা হতো জাতুন নিকাতাইন। খালা হলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর দাদি হলেন নবীজির ফুফু হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহা, আর নানা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় দুনিয়ার ইমাম, গোটা উম্মার ইমাম, হযরত আবু জাফর আল বাকির রহমতুল্লাহ তার সম্পর্কে বলেছেন, তিনি এমন ব্যক্তি যার কালাম নবীগণের কালামের কিছুটা সদৃশ ছিল। সালাফে সালিহিনের পক্ষ হতে তার সম্পর্কে এত এত প্রশংসা বাক্য বর্ণিত হয়েছে, যা একত্রগুলি বিরাট দফতর হয়ে যাবে। শুধু একটি মন্তব্য উল্লেখ করি, হযরত আউফ রহমতুল্লাহ আলাইহি, যার সম্পর্কে বলা হয় উম্মার নেক লোকদের একজন, তিনি বলেন, এমন কোনো মানুষের কথা আমার জানা নেই যিনি জান্নাতের পথ হাসানের চেয়ে বেশি জানে। তিনি বলেন, এমন কোনো মানুষের কথা আমার জানা নেই যিনি জান্নাতের পথ হাসানের চেয়ে বেশি জানে। তিনি প্রায় সারা বছরই সিয়াম পালন করতেন। তার একটি বাণী হলো, যদি কেউ রাতের কিয়াম আর দিনের সিয়ামের উপর সক্ষম না হয়, তাহলে বোঝা যাবে আসলে খায়ের ও কল্যাণ থেকে সে মাহরুম ও বঞ্চিত। পাপ ও গুনাহ তাকে ঘিরে ফেলেছে। তা থেকে তার বাঁচার একমাত্র উপায় আল্লাহর কুদরত ও রহমত। একবার তাকে জিজ্ঞাসা করা হলো, কোন বস্তু অন্তরে আখিরাতের চিন্তা দাখিল করে? তিনি বললেন, খোদা। আবার জিজ্ঞাসা করা হলো, কোন বস্তু অন্তর থেকে আখিরাতের চিন্তা বের করে দেয়? তিনি বললেন, ভরপেট অবস্থা। সুতরাং তোমরা অধিক নিদ্রা ও অধিক আহার হতে আল্লাহর কাছে তাওবা করো, পানা চাও।